আমি এমডি ফারুক আব্দুল্লাহ, এমডি ফারুক হোমিও চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ক্যান্সারের সম্পর্কে, এই ওষুধটির ব্যবহার এবং কোন কোন ক্ষেত্রে এটি প্রয়োগ করা হয়, এর চারিত্রিক লক্ষণ এবং মানসিক লক্ষণ সম্পর্কে আলোচনা করব, এটির ডোজ সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করুন। এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন জেনে নিই এই ক্যান্সারের ওষুধটি সম্পর্কে, এর কী কী কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং এর ব্যবহার সম্পর্কে জানব। তো এই ওষুধটি স্পেন দেশীয় এক প্রকার ক্ষুদ্র মাছের থেকে এই ওষুধটির টিংচার প্রস্তুত করা হয়। এই ওষুধটি 4টি ক্ষেত্রে ভালো কাজ হয়, 4টি অঙ্গে খুব ভালো কাজ করে, যেমন কিডনি এবং মূত্রনালী ও চর্মের পড়া এবং যৌনাঙ্গের উপরে। এই 4টির ক্ষেত্রে এটি প্রয়োগ বেশি করা হয়। তো যাদের ইউটিআই সমস্যা থাকে, ইউটিআই ইনফেকশন বা কিডনির ইনফেকশন বা আর্থারা ব্লাডারে ইনফেকশন, এই ইউটিআই ইনফেকশনের যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয় বা এবং প্রস্রাব দ্বারে যদি জ্বালা থাকে, আগুনে পোড়ার মতো জ্বালা, এত পরিমাণে বেশি জ্বালা করে যেমন রোগী কাঁদিয়া ফেলে এবং মরিচ বাটার মতো জ্বালা পোড়া থাকে প্রস্রাব দ্বার বা শরীরের অন্যান্য অঙ্গে যদি জ্বালা থাকে, যেমন গলা, বুক, পাকস্থলী, পেটের জ্বালা যন্ত্রণা যদি থাকে, তাহলে এই ওষুধটি আমরা প্রয়োগ করে থাকি। এবং প্রস্রাবের পূর্বে জ্বালা পোড়া করে এবং প্রস্রাবের পরে জ্বালা পোড়া করে, সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা হয়। এবং প্রস্রাব ত্যাগের কালে ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, প্রস্রাবে বেগ দিতে হয় প্রচুর পরিমাণে, এবং প্রস্রাব ফিরতে গেলে রক্তস্রাব হয়, রক্ত প্রস্রাব হয়, সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা হয়। এছাড়া পায়খানা যখন হয়, এ রোগীর পানের পিকের মতো লাল রঙের পায়খানা হয় এবং চামড়ার মধ্যে ফোস্কা পড়ে এবং তা ঘা হয় এবং পেকে যায়, সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা হয়। এছাড়াও হঠাৎ প্রস্রাবের বেগ থাকে, মূত্রনালীর মধ্যে জ্বালা যন্ত্রণা এবং চুলকানি থাকে, সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো ভূমিকা পালন করে। এই ওষুধটি রোগী নেশাদার দ্রব্য বা পানাহার করতে চায় না, ধূমপানে এই রোগীর বিরক্তি লাগে এবং লিকুইড জাতীয় খাবার যেমন জল পান করতে চায় না, এটি একটি মানসিক লক্ষণ। এবং আরও মানসিক লক্ষণ আছে এই ওষুধটির। সবচেয়ে বেশি অস্থিরতা থাকে, চিৎকার চেঁচামেচি করে, যেন রোগীর চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে, কোনো জিনিস দিলে রোগী ছুঁড়ে ফেলে দেয়, আরও নেব, এরকম চাহিদা থাকে। এবং এত বেশি চাহিদা থাকে যে রোগীর যৌন উত্তেজনা বেশি থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই রোগীর যৌন চাহিদা এত বেশি, চোখের চাহনি দেখলে বোঝা যায় তার চাহনি আলাদা থাকে। হ্যাঁ, এবং এই রোগী জল পান করতে চায় না, জল পান করলে ভয় লাগে, পানি পিপাসা থাকা সত্ত্বেও এ রোগীর জল পান করতে চায় না, এটি একটি মানসিক লক্ষণ। আরেকটি মানসিক লক্ষণ আছে, রোগী মনে করে যে আমার মাথায় গরম জল টকবক করে ফুটছে এমন মনে হয় এবং 2 কান দিয়ে গরম ভাব বাহির হচ্ছে, এরকম ভাবে। এবং নেশাদার দ্রব্য বা তরল জাতীয় জিনিস এই রোগী পান করতে চায় না, এবং ধূমপান করলে এই রোগীর পেটের পোড়া বেশি হয়। এবং এই ওষুধটির ব্যবহার সম্পর্কে জানবো। এই ওষুধটির ব্যবহার হচ্ছে ইউটিআই ইনফেকশনে এটি ইউজ করা হয়। যাদের প্রস্রাব দ্বারে জ্বালা যন্ত্রণা, প্রস্রাব ফিরতে গেলে ফোঁটা ফোঁটা প্রস্রাব, প্রচুর পরিমাণে বেগ লাগে এবং রক্তস্রাব হয়, এক কথায় প্রস্রাবের
যাবতীয় সমস্যায় যে কোনো সমস্যার ক্ষেত্রে এই ওষুধ একটি প্রধান ওষুধ হিসাবে কাজ করে। এই ওষুধটি প্রস্রাবের যে কোনো পীড়াতে এটি চোখ বুজে প্রয়োগ করা হয় এবং আমাশয়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আমাশয় এবং উদরাময়ের ক্ষেত্রে যদি রোগীর আমাশয় হয়, পাতলা পায়খানা, মাংস ধোয়া জলের মতো যদি লাল রঙের পায়খানা হয় এবং মনে হয় যেন মাংস টুকরো ছোট ছোট হয়ে কেটে কেটে বাহির হচ্ছে পায়খানার সঙ্গে, তাহলে এই ওষুধটি প্রয়োগ করা হয়। এবং এই ক্ষেত্রে একটি লক্ষণ দেখা যায়, রোগীর কিন্তু শীত শীত ভাব মনে হয় যেন কেউ মাথার মধ্যে ঠান্ডা জল ঢেলে দিয়েছে এমন মনে হয়। এবং এ রোগীর আরেকটি লক্ষণ হচ্ছে যৌন উত্তেজনার ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা হয়। প্রচুর পরিমাণে রোগীর যৌন চাহিদা থাকে, উত্তেজনা এত চাহিদা থাকে যে সারা রাত রোগী ঘুমাইতে পারে না, ছটপট করে যৌন সঙ্গম করার জন্য। তো সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা হয়। এবং আরেকটি ক্ষেত্রে প্রয়োগ করা হয়, সেটি হচ্ছে যদি শরীরের কোনো জায়গায় আগুনে পুড়ে যায় এবং পুড়ে গিয়ে সেই জায়গাটি ফুসকা নিয়ে নেয় বা ঘা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা হয়। এবং যদি পোড়া স্থানটির সঙ্গে সঙ্গে এই ওষুধটিতে প্রয়োগ করা হয় তাহলে খুব ভালো কাজ করে। যেখানে পুড়ে গেল, ছোট্ট একটা জায়গায় হয়তো পুড়ে গেলে সেখানে এই ক্যান্থারিস লোশন ক্রিম ইউজ করলে কিন্তু খুবই ভালো কাজ হয়। এবং এই ক্যান্থারিস মাদার যদি সেই জায়গাটা ভিজিয়ে রাখে তাহলে কিন্তু সেই জায়গাটা ফুসকা পড়বে না, ঘা হবে না, কোনো রকম দাগ হবে না। এক্ষেত্রে কিন্তু এই ক্যান্থারিস ওষুধটি মহত্তম ওষুধ হিসাবে নির্বাচিত হয়। তো এক কথায় এই ওষুধটি প্রস্রাবের যে কোনো জ্বালা যন্ত্রণা, ইনফেকশন, ফোটা ফোটা প্রস্রাব বা প্রস্রাবে প্রচুর পরিমাণে বেগ, প্রস্রাব দ্বার দিয়ে রক্ত বাহির হয়, সেক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করে। হোমিওপ্যাথির যতগুলি ডক্টর আছে সকলে এই ওষুধটিকে চোখ বুজে নিঃসন্দেহে প্রয়োগ করে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ওকে বন্ধুরা, বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।